পরশুদিন ছিল বিয়ের নেমন্তন্ন, তার সাথে বউ ভাতেরও নেমন্তন্ন রয়েছে। বিয়েতে গেছিল ঠাকুমা, তার সাথে বড় ভাই আর ওর বড়দি গেছিল। ওরা পরদিন সকালেই চলে এসেছে, কিন্তু ঠাকুমা এখনো পর্যন্ত রয়েছে। ঠাকুমা একা আসতে পারবে, ঠাকুমাকে তো আনতেই হতো। আর তাছাড়া আজকে সকালবেলাতে ওই পিসেমশাইরা ফোন করে বলছে যে তোমরা কিন্তু কন্যাযাত্রায় যাবে, অবশ্যই কিন্তু এসো। সবাই ভেবেছিল যাবে না, ওই জন্য আর কি আগে থেকে গাড়ি ভাড়া করেনি। শেষ মুহূর্তে মানে বিকেল বেলার দিকে তাই অটো ভাড়া করেছে, সেই অটোতে করেই আমরা এসে একবার এই যে ছেলের বাড়িতে। বিয়ের আগে না সব সময়ের জন্য আমার ভীষণ সাজতে ইচ্ছা করতো, আর সাজতে পারতাম না, কিন্তু যেটুকু পারতাম ওইটুকুতেই সেজেগুজে সব জায়গাতে যেতাম। কিন্তু এখন এমন হয়েছে সাজতে তো পারি না, আর তাছাড়া কোথাও যেতেই মন চায় না। কিন্তু এখন বাধ্যতামূলক বউ হয়েছি, যেতে তো হবে সব জায়গায়, তো সেই জন্য চেষ্টা করি সব জায়গাতে যাওয়ার, আর যেমন পারি তেমন সেজেই যাই। তো আজকে এসে সবার সাথে দেখা হয়েছে, আর এই মানুষজনদের সাথে আমার দেখা হয়েছিল প্রথম আমার রিসেপশনের দিন। আজকে হলো যার রিসেপশনে এসে সে হচ্ছে আমার ননদ হয় একটা। ভীষণ ভালো লাগলো সবার সাথে দেখা হয়ে।